17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে কারখানার আগুন। দাহ্য পদার্থ থাকায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিস নৌবিমান বাহিনীকে। এই মুহূর্তে চট্টগ্রাম ইপিজেডে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, টানা 17 ঘন্টা আগুন জ্বলার পর শুক্রবার সকাল 7:25 আগুন নিয়ন্ত্রণে আসে এই কারখানার, এবং পুরো কারখানার ভেতরটা কিন্তু ভস্মীভূত হয়ে গেছে এবং উপরে দুটো ফ্লোরের ছাদ ধসে পড়েছে, আশেপাশের দেয়াল ধসে পড়েছে এবং এখনও দেখছেন ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু পানি দিচ্ছেন যেন যে আগুন, চাপা আগুন, সেটা যেন আবার জ্বলে উঠতে না পারে সেই কাজ কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অব্যাহত রাখা হয়েছে এবং প্রায় 26টা ইউনিট কাজ করেছে সর্বশেষ আগুন নেভা পর্যন্ত। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, বিমান বাহিনী যে ফায়ার ইউনিটগুলো আছে সেগুলো কিন্তু এগুলোর সাথে যুক্ত ছিল। আমরা কিছুক্ষণ আগে ব্যবজার যিনি নির্বাহী পরিচালক তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ব্যবজার পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি করা হবে, যেটা 7 দিনের মধ্যে রিপোর্ট দিবে। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু তদন্ত কমিটি করা হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনারা দেখছেন যে পুরো ভবনের যে অবস্থা, এখানে যদি শ্রমিক কর্মচারীরা না বের হতে পারতো তাহলে কিন্তু একটা ভয়াবহ অবস্থা হতো। এই ক্ষেত্রে কিন্তু এই কারখানার 2 থেকে 2.5 হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তারা ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রত্যেককে কিন্তু নিরাপদে বের করে নিয়ে আসা হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তারপরে যেই ফ্লোরগুলোতে অর্থাৎ 7ম তলা থেকে কিন্তু 20 থেকে 25 জন কর্মকর্তাদেরকে রেস্কিউ করেছে ফায়ার সার্ভিস, এমনটা কিন্তু তখন গতকাল আমাদেরকে জানানো হয়েছে। এবং যখন আগুনের ঘটনা ঘটে তখন কিন্তু উপরে 2 ফ্লোরে আগুন ছিল, সেই শেষ পর্যন্ত তা রাতের বেলা পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং পাশের আরেকটি ভবনে কিন্তু আগুনের লাগে এবং এখনো পর্যন্ত 2টি ভবনেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং বিশেষ করে সম্পত্তির ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে, কিন্তু সেটা তদন্তের সাপেক্ষে জানা যাবে বলে ব্যবজার নির্বাহী পরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটা 15 দিনের মধ্যে তারা রিপোর্ট দিবেন। আর নির্বাহী পরিচালক ব্যবজার তিনি জানিয়েছেন যেহেতু ইপিজেডের মতো শিল্প অঞ্চলে আগুন লেগেছে, সে কারণে আসলে তারা প্রতিনিয়ত যে ফায়ারের যে মহড়া সেগুলো দেয়, সে কারণে কোন শ্রমিক কতক্ষণের মধ্যে আগুন লাগার সঙ্গে সঙ্গে বের হবে সেটা জানার কারণে কিন্তু দ্রুত সময়ের মধ্যে প্রায় 2 থেকে 2.5 হাজার শ্রমিক বের হয়েছে, ফলে কোনো ধরনের প্রাণনাশ হয়নি, সম্পত্তির ক্ষতি হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগার সর্বশেষ খবর। চট্টগ্রাম ইপিজেড থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।